ভালোবাসা। ভালোবাসা যদি পাপ হয়, আমি তার সেই পাপের সাজা নিয়ে মরতে চাই। এখন আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু একটা ঘুম, শান্ত একটা ঘুম। যেখানে তুই থাকবি না সেখানে আমি থাকবো না, শুধু থাকবে আমার নিঃশব্দ মৃত্যু। রোহান, তুমি এগুলা কি করছো? আমি তো চলে আসছি। তুমি এগুলা কি করছো রোহান? কারোর জন্য কারোর জীবন এভাবে নষ্ট করে? ভাগ্যিস আমি চলে আসছিলাম। তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? আমি জানি তুমি এখন আমার প্রিয় জায়গাটাতেই বসে আছো। এখন চলো। কোথায়? কোথায় আবার? পালাবো। সত্যি? আরে বাবা হ্যাঁ। এত পরে এসে এই ডিসিশন? আরেকটু হলে তো আমি পরকালে চলে যেতাম। কেন? তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারতে না? বিয়ে কি সবকিছু নাকি? আমি বিয়ের পরেও চলে আসতাম তোমার কাছে। মরে গেলে তো সব শেষ। সুইসাইড করলে কি প্রপার সলিউশন পাবা? সুইসাইড কখনো প্রপার সলিউশন না, বুঝছো? জি ডাক্তার ম্যাডাম, চলেন এবার। কি ব্যাপার? আপনি হর্ন দিচ্ছেন কেন? রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছেন না? এই রাস্তা মনে হয় তোমার জন্যই বানানো। এত সুন্দর করে হাঁটো। কে আপনি? আমি আমি এই গ্রামের ছেলে। শহরে থাকতাম, গ্রামে এসেছি। প্রথমবার দেখাতে মনে হলো তুমি শহরের কোনো মেয়ে, কিন্তু এখন দেখছি না, পারফেক্ট। অন্য মেয়েদের দেখলেও কি এভাবে কথা বলেন নাকি সব সময়? ফ্লার্ট করার অভ্যাস আছে বুঝি? না, সব মেয়ে তো আর পলাশপুরের মেয়ের মতো এত সুন্দর হয় না। যাই হোক, তোমার নাম কি? জানি না। আমার নাম রিধি। কি লোকের গাড়ি নিয়ে ভাব মারাস না? গাড়ি থেকে নাম, গায়ে লাগবো। আমার বন্ধুরা তো এমন করিস কেন? রাখ রাখ, সমস্যা না, আজকে আমার কাজ হয়ে গেছে।
প্রথম দিনেই প্রপোজ করা কি ঠিক হবে? একটু বেশি বেশি হয়েছে। থাক, আপাতত বাসাটা চিনে আসে। এটা তাহলে রিধির বাড়ি। কিছু না কিছু তো ওর মধ্যে আছে। এত শান্তি কেন লাগে ওরা দেখে? প্রথম দেখাতেই ফিদা হয়ে গেছি। কি ব্যাপার, ফোন কে রাখলো এখানে? কিরে, তোকে কখন থেকে ডাকাডাকি করছি, শুনছিস না তুই? আর এই বিকেলে ফুল হাতে ঘোরাঘুরি করতেছিস। কে দিল তোকে ফুল? ভাইয়া, ফুলটা তো রাস্তায় পড়েছিল, হয়তো কেউ ভুলে রেখে গেছে। এই গ্রামে এমন ভুল কেউ করে না, জানিস তুই? এটা ফুল রেখে যাওয়া মানে কোনো না কোনো ইশারা। তুই কি আজকে কলেজে গিয়েছিলি? ফেরার পথে তোকে কেউ কি কিছু বলেছে? কি হলো, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? আমি কিছু করিনি ভাইয়া। তুই জানিসই তো আমি তোকে কিভাবে আগলে রাখি। তোকে আবারও বলছি, কারো দিকে যদি তোর মন যায় তুই সেটা আগে আমাকে জানাবি। আমার অগোচরে তুই যদি কিছু করেছিস আর সেটা যদি আমি জানতে পারি, সেটা কিন্তু ভালো হবে না। আমি কিন্তু একদম সহ্য করব না, এ আমি বলে দিলাম। এই ফুলটা আপনার জন্য, দেখতে পারেন। ফুলটা দেখতে একদম আপনার মতোই সুন্দর, আপনার চোখের মতোই রঙিন। আপনি যদি একটু হাসতেন তাহলে সারা নদীও আপনার সাথে একটু হাসত। রিজেক্ট করে দিবেন? ফুলটা নেবেন না? আর কত ফুল দিবেন? ফুল দিয়ে কি গ্রাম ভরে ফেলবেন নাকি? এগুলা শুধু আপনার জন্য, কিন্তু আমি জানি আপনি শুধু ফুল দিয়ে মুগ্ধ হবেন না, তাই না? ফুলের পেছনে অনেক সময় কিছু উদ্দেশ্য লুকিয়ে থাকে। তাহলে আপনি কি ভাবছেন ফুলের পিছনে কি থাকে? ফুলের পিছনে তো শুধুমাত্র ভালোবাসাটাই থাকে, তাই না?
ভালোবাসা তো ফুলের মতন আসবে আর চলে যাবে। ফুল যেমন শুকিয়ে যায়, আপনার ভালোবাসাও তেমন একদিন শুকিয়ে যাবে। তাহলে আপনি কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? আপনি যদি আর একটা মিনিট থাকতেন তাহলে হয়তো আপনি বুঝতে পারতেন যে ফুলের পেছনে একটা মনের কথা থাকে। তোমার ফুল, তোমার কথা, এটা সবার জন্য প্রযোজ্য। আমি তো সামান্য একটা মানুষ, আমার ভেতরে তেমন কিছু নেই। যাই হোক, এভাবে আর কত মেয়েকে ইমপ্রেস করেছো শুনি? আরে না না, কি যে বলো, আমার গল্পে অন্য কোনো নায়িকা আসেনি। যাও বা আসলো, এখন সেটা তুমি। আমি তো শুধু তোমাকে চাইছি রিধি। এখন তুমি যদি আমাকে না চাও তাহলে কি হবে জানি না। ও আচ্ছা, এদের তাইলে নতুন নতুন প্রেম জমেছে বুঝলি, ভালোই চলছে। তাই তো দেখছি। তুমি এখানে দাঁড়াও ভাইয়া, আমি দেখছি ব্যাপারটা। দুঃখিত, আপনি রং নাম্বারে ডায়াল করেছেন। অনুগ্রহপূর্বক আবার চেষ্টা করুন। জি ম্যাম, আমি সারা জীবন ট্রাই করতে রাজি আছি। মৃত্যু অব্দি অপেক্ষা থাকবো শুধুমাত্র আপনারই জন্য। কি করছো এখানে? কিছু না। তুমি? দেখো রোহান, একটা কথা বলতে আসছিলাম। বলে ফেলো। আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা কিন্তু মেনে নিয়েছে। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলবে। আমার বাবা মেম্বার, তোমার বাবা চেয়ারম্যান, তাও তোমার বাবা মেনে নিল? খাইছে রে। কেন রোহান, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? কেন, কখন কি বলেছি হ্যাঁ চাই? মানে? দেখো সাদিয়া, আমরা জাস্ট ভালো বন্ধু। তোমার উপর আমার কোনো ফিলিংস কাজ করে না। সেদিন জাস্ট তোমার বাবার অজুহাত দিয়ে পাশ কাটিয়ে চলে এসেছি, এছাড়া কিছু না। আমি ভেবেছিলাম তোমার বাবা মেনে নেবে না, সেই সুবাদে বলেছিলাম মাফ করে দিও। কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর যেখানে ভালোবাসিনি সেখানে তো বিয়ে করা অনেক দূরের কথা। যাই হোক, ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। কিরে তুষার, কই যাস? একেবারে হাসি মুখে যাচ্ছিস যে। পাড়ার পরিস্থিতি জানিস তো, তোর ছোট বোন যে এখন অনেক বড় হয়ে গেছে। কি বলছিস তুই? কি ব্যাপার, কি হয়েছে? বয়স তো চলে গেছে ভাই, বিয়ের বয়স হয়ে গেছে তোর বোনের। কিছুদিন আগে পাড়ার মেম্বারের পোলার লগে দেখি তোর বোন রিধির লটর বটর করছে। ভাবলাম তুই হয়তো জানিস, কিন্তু এখন তো দেখছি তুই জানিসই না। কি তুই কি বলছিস এসব যাতা? তুই জান্নাতের নামে যাতা বলবি না। দেখ, আমার কিন্তু পায়ের রক্ত মাথায় উঠে যাবে। ইসরে, বোনের ব্যাপারে দেখছি কিছু সহ্যও করতে পারিস না। যাই হোক, আমি শুধু বললাম, ছোটবেলা থেকে তোর বোন এলাকাতে বড় হয়েছে, তো এলাকাতে তো একটা মান সম্মান আছে নাকি? এবার তো কিছু একটা করা উচিত। বিয়ে না হলে আর কি এমনই চলবে। থাক, আমি যাই। ভাইয়া, আমি কিছু করিনি। আমি তো চুপ, একদম চুপ। চুপচাপ আমি যেটা বলছি সেটা শোন। আচ্ছা, তুই কি ভাবিস আমি কি অন্ধ?
পাড়ার মেম্বারের ছেলের সাথে ঘোরাফেরা করছিস? কি ভাব তোর? লজ্জা করে না তোর? ভাইয়া আমি কিছু করিনি। চুপ, একটা কথা বলবি না। বাবা মা মারা যাওয়ার পরে আমি তোকে মানুষ করেছি, আমি স্কুলে পড়িয়েছি, মানুষের মতো মানুষ করেছি, আর তুই এখন আমার মুখে চুনকালি দিচ্ছিস? দেখ, তুই যে বয়সে স্বপ্ন দেখা শিখছিস, আমি সেই বয়সে সংসারে হাল টানছি। এখন পাড়ার লোকজন আমাকে কি বলবে শোন। তোর বোন পাড়ায় লটর পটর করে, এটা শোনার জন্য কি আমি তোকে মানুষ করেছিলাম? দেখ রিধি, তুই আমার পৃথিবী, আমি তোকে আদর যত্নে লালন পালন করেছি, কিন্তু তুই যদি ভুল পথে চলে যাস আমি কিন্তু সুইসাইড করব। আর শোন, মেম্বারের ছেলেকে আমার পছন্দ না, ওর সাথে যেন আর মেলামেশা করতে না দেখি। মেম্বারের ছেলে কেমন সেটা আমার জানা নাই, কিন্তু মেম্বার যেহেতু ভালো না, তাহলে তার ছেলেটা কেমন হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সুতরাং খবরদার আর কোনো ভুল করিস না। ভাইয়া আমি কোনো ভুল করিনি। চুপ, ভুল করেছিস কি না করেছিস সেটা আমি খুব ভালো করেই জানি। দেখ, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? তোর বিয়ে ঠিক করে ফেলবো এই মাসেই। অনেক দেখেছি, আর না। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, যা বলছি ওইটাই হবে। আরে রিধি, তুমি এখানে বসে কি করছো? গ্রামের মেয়েরা তো এখন রান্নাঘরে থাকার কথা, তুমি থাকবে রান্নাঘরে, তুমি এখানে কি করছো? একটু শান্তি পেতে এসেছি। তোমার মতো মেয়েদের আবার শান্তি খুঁজে নিতে হয় নাকি? যারা শান্তি দিতে পারে তাদের হাত ধরলেই তো হয়ে যায়, যেমন আমার হাত। আপনার কথার মানে কি? তুমি জানো না রিধি, আমি কতদিন ধরে তোমার দিকে তাকিয়ে আছি। তোমার বড় ভাই তো বোঝে না, কিন্তু আমি তো বুঝি। তোমার চোখে আগুন আছে, তোমার শরীরে বসন্ত। আপনি কি বলছেন এগুলা? আপনাকে লজ্জা বলতে কিছু নেই? লজ্জা কাকে বলে আমি জানি না তো। আমি শুধু জানি, তুমি যদি আমাকে একবার হ্যাঁ বলতে, শহরে তোমার জন্য 2টা ফ্ল্যাট রেডি করে রাখতাম। একটা ফ্ল্যাটে শুধু তুমি আর আমি। আপনার মুখে এগুলো মানায় না রেশাদ ভাই। আপনি আমার তুষার ভাইয়ের বন্ধু, আর একবার যদি এই ধরনের কথা বলেন আমি ভাইয়াকে সব বলে দিব। বলো, আমি কি তাতে ভয় পাই নাকি? শুধু একবার ভাবো, তুষার ভাই কিন্তু তোমার বিয়ে ঠিক করে ফেলেছে। যদি আমি নাও থাকি, তোমার গলাতে বিয়ের মালা উঠবেই। এখন ডিসাইড করো, তুমি বিয়ে করবে নাকি এনজয় করে লাইফটা পার করবে। তুমি জাস্ট আমার কথা একবার রাজি হয়ে যাও, আমি তোমার লাইফ ফুল সেটেল করে দেব। ভালোবাসা আসলে এক জিনিস না রেশাদ ভাই, আর আমি বিক্রি হওয়ার মেয়ে না, তাই দয়া করে দূরে থাকুন। রিধি, এই রিধি, রিধি একটু দাঁড়াও না প্লিজ। কেন? কি বলবে? কিছু বলার বাকি রেখেছো তুমি? আর সব কিছু ছাড়খাড় করে দিয়েছো। বুঝলাম না, কি হলো হঠাৎ? হঠাৎ না, ধীরে ধীরে প্রতিটা দিন তুমি আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছ। আমি ডাক্তার হতে চেয়েছিলাম বড় হয়ে, আমার বাবা মা ছোটবেলায় মারা যায়। আমি চেয়েছি বড় হয়ে এমন একটা কিছু করি যাতে আমার তুষার ভাইয়ের মুখ উজ্জ্বল হয়, তার বুকটা সাথে তার বোনের জন্য গর্বে ভরে ওঠে। তোমার স্বপ্ন তো এখনো শেষ হয়নি রিধি। আমি তো তোমাকে। না, আপনি ছিলেন আমার জীবনে একটা দুঃস্বপ্ন। আপনার জন্য তুষার ভাইয়া অন্যদের কাছে কথা শুনছে, আমার চরিত্র নিয়ে সন্দেহ করছে, এখন আবার ঋষাদও সেই সুযোগটা নিচ্ছে। ঋষাদ? ঋষাদ ভাই সে আবার কি বলছে? সবকিছু নষ্ট হয়ে গেছে। এই গ্রামে আমার আর মুখ তুলে বাঁচার কোনো জায়গা নেই। আপনি আমার লাইফে আসার সাথে সাথে আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। প্লিজ রিধি, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আমি জানতাম না যে আসলে এত কিছু হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। আমি তো কখনো তোমার খারাপ চাইনি, আমি তো জাস্ট তোমাকে ভালোবাসি। আচ্ছা রিধি, চলো আমরা পালিয়ে যাই। আমি তোকে ডাক্তারি পড়াবো, দিন রাত খেটে টাকা উপার্জন করবো, আমাদের খুব সুন্দর একটা সংসার হবে, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো। ভালোবাসা মানে পালানো না রোহান। আমার স্বপ্নের পেছনে আমাকে ছুটতে হবে, আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, কারো ছায়া হয়ে নয়।
তবে আমি কি করব? আমি তো তোমাকেই ভালোবেসেছি। ভালোবাসা মানে সবকিছু পাওয়া না, কখনো কখনো ছেড়ে গিয়েও ভালোবাসা যায়। এত ভাবনার কিছু নেই দিদি, আমি ঠিক করে ফেলেছি, বিপুলের সাথেই তোর বিয়ে দিব। ভাই একটু আমাকে সময় দাও, পড়াশোনাটা তো শেষ করতে হবে। তোকে আর পড়াশোনা করতে হবে না। সময় সময় তো তোকে অনেক দিয়েছি, মানুষের মুখ তো বন্ধ করতে হবে নাকি? তুই কি চাস তোর জন্য আমি মরে যাই, কেলেঙ্কারি লাগুক, সমাজে আমি আর 4টা মানুষের মধ্যে উঠা বসা না করতে পারি? বিপুলকে তো আমার পছন্দ না ভাইয়া। পছন্দ অপছন্দ কিছু বুঝি না আমি। বড় লোক ঘরের ছেলে, বড় ব্যবসা আছে, ভালো পরিবার, জমি জমা আছে। আমার মুখটাও বাঁচবে, তুইও সুখে থাকবি, অন্তত মানুষের বদনাম থেকে তো বাঁচবি। আর এই যুগে টাকা পয়সা ছাড়া কেউ শান্তিতে থাকতে পারে না। দেখ আমি যে ডিসিশন নিছি এটাই আমার শেষ ডিসিশন। কি বই পড়ছো? ডাক্তার হবা? আসলে এই সময়টা তোমাদের মতো মেয়েদের জন্য না, বুঝলে? আমি না আপনার টাকায় খাইও না, আপনার টাকায় চলেও না, তাই আমি আপনার কথা শুনবো না, আমি আমার মতো চলবো। তবে এক কাজ করো, আজকে রাতে আমার বাসায় আসো, আমি ঠিক করে দিব তোমার ভবিষ্যৎ। অনেক অনেক টাকা দিব, তুমি শহরে চলে যাবে। বিশ্বাস করো, ওখানে সব কিছুর খরচা আমি চালাবো, মাঝে মাঝে তোমার ফ্ল্যাটে আমিও যাব। এই তোর ঘরে না বউ আছে? লজ্জা করে না এসব বলতে? তুই আমার বড় ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের মতন, এসব কথা কিভাবে বলিস? তুই কিন্তু আজকে কাজটা মোটেও ঠিক করলি না, আমি তোকে দেখে নেব। তুই আমার কোনো ভবিষ্যৎ না, আমার কোনো নোংরা অতীত না, তুই হচ্ছিস একটা অজানা ভয়, আর এটাকে আমি পায়ের দোলের সামনে এগিয়ে যেতে চাই। তুই ভুল করেছিস রীতি, এই ভুলের মাসুল তোকে গুনতেই হবে। এর মধ্যে কিছু গহনা বিয়ের জিনিসপত্র আছে, এটা তোমার জন্য। নিবা না? নাও, আমি তো তোমারই, এর মধ্যে সবকিছু আছে, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি যদি চাও আমি এক মুহূর্তে তোমার জন্য এই পৃথিবীটা এনে দিতে পারি। তুমি কি মনে করো বিপুল, টাকা দিয়ে তুমি সবকিছু কিনে নিতে পারবা? হ্যাঁ, টাকাই তো সবকিছু, টাকা দিয়ে সবকিছু কেনা যায়। আজ টাকার জন্যই তো তোমার ভাই আমার সাথে বিয়ে দিচ্ছে। আমি তোমার জন্য সবকিছু করব, তুমি যা চাইবে আমি তাই এনে দিব। তুমি বুঝতে পারবে না হৃদয়, আমি তোমার জন্য আমার জীবনটা দিতেও রাজি আছি। আর কোথাকার এক ছেলের জন্য তুমি আমার সাথে এমনটা করছো? আমার কাছে কি নেই? আমার কাছে অনেক কিছু আছে। কি করে যে বুঝবে এখন কেন? দেখেন বিপুল ভাইয়া, প্লিজ আপনি না বিয়েটা ক্যান্সেল করে দেন। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি একটা কাজ করেন, ভাইয়াকে বলুন আপনি বিয়ে করবেন না, হ্যাঁ, তাই বলে ক্যান্সেল করে দিন, ঠিক আছে? শোনো, ওই রোহানকে ভালোবাসলে জীবনে তুমি কিছুই পাবে না। শোনো, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালাবে, তখন তুমি ঠিকই বুঝতে পারবে।
আমাকে বিয়ে করো, তাহলে বুঝতে পারবে টাকাই সব। দেখুন বিপুল ভাইয়া, টাকাটা না আপনার জন্য সব হতে পারে, আমার কাছে কিছু না। আপনি যদি কোনোভাবে বিয়েটা আটকাতে পারেন না, আমার খুব উপকার হতো। বিপুল ভাইয়া, শোনো, আমি তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। বিয়ের পর ওইসব ছেলে একাই হারিয়ে যাবে। তুমি তো এটা নেবা না, আমি তোমার ভাইকে এটা দিয়ে আসতেছি। সব পান্টা, কি করে বোঝাবে কি আমি? এই জায়গাটা আমার অনেক পছন্দের, সব থেকে প্রিয় জায়গা। তোমার প্রিয় জায়গা, তোমার মতনই সুন্দর। আজকের পর থেকে এই জায়গাটা আমি আমার মনে বেঁধে রাখলাম। শোনো, তোমাকে এখানে আসতে বলেছি কিছু কারণে। দেখো রোহান, তুমি আমাকে যা দিয়েছো জীবনে, তা আমি কখনো কল্পনা করতে পারবো না। রোহান, তুমি আমাকে যতটা ভালোবেসেছো আমি জানি তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, কিন্তু কষ্ট তো তখন লাগে যখন ভাবি তোমার লাইফে আমি থাকতে পারবো না। তোমার তো কোনো ভয় থাকার কথা না, সবকিছু উপেক্ষা করে তুমি আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসছি। না রোহান, তুমি জানো না আমি কোনটায় ভয় পাচ্ছি। তোমার ভালোবাসা, তোমার সবকিছু সত্য, কিন্তু আমি জানি আমার জীবন খুব সীমাবদ্ধ। ভাইয়ের কথা আমার ভাবতে হবে, ভাইয়ের কথা আমি ফেলতে পারবো না। ছোটবেলা থেকে সে আমাকে মানুষ করেছে, বাবা মা চলে যাওয়ার পরে তাদের জায়গাটা আমি আমার ভাইকে দিয়েছি। তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সে এখন পর্যন্ত আমার সুখের জন্য বিয়েটাও করে নাই। আমি কিভাবে তার মনে কষ্ট দিই? আমি পারবো না। তুমি এতদিন পরে সে কেন এটা বলছো রিধি? তোমার এত ভয় কিসের? দেখো রিধি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা চলো পালিয়ে যাই, আমরা পালিয়ে বিয়ে করি। আমরা পালিয়ে বিয়ে করলে আমরা অনেক দূর চলে যাবো, কেউ টের পাবে না, বিশ্বাস করো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি রোহান, চাইলে আমরা পালিয়ে যেতে পারি, কিন্তু এটা ঠিক হবে না। আমি যে পথটি বেছে নিয়েছি সেটি কষ্টকর, মৃত্যু সমান কষ্ট হবে আমার, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি আমার ভাইয়ের মনে কষ্ট দিতে পারবো না রোহান, কোনোদিনও পারবো না, এটা সম্ভব না। তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবা? আমি কি তোমার জীবনে থাকতে পারবো না? আমার জীবনটা অন্যরকম রোহান, আমি তোমার ভালোবাসা চাই, কিন্তু জীবনের কিছু কঠিন বাস্তবতায় আমি আটকে গেছি। আমি চাই তুমি ভালো থাকো, তুমি অনেক ভালো একটা ছেলে। তোমার এই ভালোবাসা একদিন অন্য কাউকে আরেকভাবে বাঁচাবে। হয়তো আমাদের আর বেশি দিন দেখা হবে না, এর মাঝে তুমি নিজেকে শক্ত করে ফেলো। কি কেমন লাগলো বোন? আমার বোনকে বিয়ে করবে না আর প্রেম করবে রোহানের রিধির সাথে? তা তো হবে না। আমার বোনকে তো আমি বিয়ের জন্য প্রস্তুত করবই। আর রিধির ব্যবস্থা তো হয়েই গেছে, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। রোহান এখন তোকেই বেছে নেবে, আর তোর পথের কাটা সব ক্লিয়ার হয়ে যাবে। তুই কিছু ভাবিস না বোন। তুই কি নিশ্চিত ভাইয়া যে আমরা যেমনটা ভাবছি তেমনটাই হবে? তুই কি ভাবছিস সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে? কাজটা এতটাও সহজ না। আমার তো মনে হচ্ছে রোহানকে এত সহজে আটকানো যাবে না। সাদিয়া, তুই তো জানিস আমি কি ঠিক করে রেখেছি, আর রিধির বিষয়টা আমি দেখে নেব। তুষারকে তো আমি সব বলেছি আর উস্কেও দিয়েছি। তুষার তোর বোনের বিয়ে অন্য জায়গায় ঠিক করেই ফেলেছে। এখন তো তোর পথের কাটা এমনিতেই সরে যাবে। তুই কিছু চিন্তা করিস না, বাকিটা আমি দেখে নেব। যদি তার পরেও সবকিছু একইভাবে চলতে থাকে, আমার যে মাস্টার প্ল্যানটা আছে না, আমি সেটা কাজে লাগাবো। যদিও রোহান আর রিধিকে আলাদা করতে আমার কিছুই করতে হবে না, যা করার ওর ভাই তুষারই করে দেবে। তুই টেনশন করিস না আর অধৈর্য হোস না। শোন, আমি যা যা তোকে বলবো তুই শুধু তাই তাই করবি। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি
আমি তাই করব। তোমার বিয়ে ঠিক হয়েছে তাই না? কিন্তু আমি নিজ ইচ্ছায় কিছু ঠিক করিনি রোহান। আমি জানতাম, কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা ছিল রিধি। আমি কোনোভাবে তোমাকে হারাতে চাইনি। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা ছিলে, কিন্তু আফসোস আমি তোমাকে হারাচ্ছি। আমি তোমার জন্য সবকিছু করতে চাইছিলাম, সব, কিন্তু ভাগ্যের ওই নির্মম পরিহাস তোমাকে পাচ্ছে না। কালকে আমাদের দেখা হলো, আর আজকে শুনছি তোমার বিয়ে হয়ে যাবে। এত তাড়াতাড়ি সবকিছু খুব তাড়াতাড়ি নিমিশে শেষ হয়ে যাচ্ছে না? রোহান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই। আমি আমার স্বপ্ন নিয়ে ভাবি না, কিন্তু ভাইয়ার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। ভাইয়ার ইচ্ছের বাইরে আমি এক পাও যেতে পারবো না। এটা তোমার জন্য নিয়ে আসছি। এই ফুলের মতোই তোমার ভালোবাসা ছিল আমার কাছে, সেটা এখন সবকিছু স্মৃতি হয়ে থাকবে। কি আর করার, ভাগ্যের খাতায় হয়তো তোমার নামটা লেখা নাই। আমার দেওয়ার শেষ ফুলটা। আমি সব সময় মনে রাখবো তোমাকে। আমাদের কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না। ভালো থেকো রিধি। তুমিও ভালো থেকো রোহন। কত ঝড় শুয়ে মাটি যে পাথর হয়, সেই পাথর চিরে সুখের নদী বয়, নদীটা দেখে সবাই। রোহান, তুমি তুমি কই যাচ্ছ? কেন, কিছু বলবে? অনেক কিছু তো বলতে চাই, কিন্তু বলে আর কি করব? তুমি তো আর আমার নেই। দেখো সাদিয়া, আমি রিধিকে ভালোবাসি, আমি ওকে হারাতে চাই না, কিন্তু কিছু করার নাই। জানো, আমি কখনো ওকে ভুলতে পারবো না। শুনলাম রিধির নাকি বিয়ে হয়ে যাচ্ছে। একটা মেয়ের পিছনে আর কত ঘুরবা বলো? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি চাইলে আমি ওর কষ্টটা ভুলিয়ে দিতে পারি। দেখো রোহান, ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। কোনো পার্থক্য আছে বলো? কোনো পার্থক্য নেই তো। বরং ওর ফ্যামিলির থেকে আমার ফ্যামিলি কত ভালো বলো। আমার বাবা চেয়ারম্যান। তুমি একটু বোঝার চেষ্টা করো, কোনো কিছুরই অভাব হবে না আমাদের। সাদিয়া, তুমি যত যাই বলো না কেন, আমি আমার স্মৃতি আমার ব্রেন থেকে মুছতে পারবো না। আমি ওকে ভীষণ ভাবে ভালোবাসি, আর ওর জায়গাতে আমি কাউকে বসাতে পারবো না। আমার দ্বারা সম্ভব না। রোহান শোনো, জীবন কখনো না কারোর জন্য থেমে থাকে না। ও তো তোমার ভাগ্যে নেই, তাহলে ওর জন্য শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ বলো? তার থেকে তুমি ওকে ভুলে যাও, আমরা সুন্দরভাবে সংসার করি। আজ বাদে কাল ওর বিয়ে, এখন তুমি কি দেবদাসের মতো ওর জন্য ঘুরে বেড়াবা? ও তো ঠিকই সুখে সংসার করবে। এখন কি আর ওই যুগ আছে নাকি বলো, যে তুমি সেকা খেয়ে বেকা হয়ে বসে থাকবা? রোহান, একটু বোঝার ট্রাই করো না। তোমাকে তো বললাম জীবন কারোর জন্য থেমে থাকে না। ওর জন্য কি তুমি তোমার লাইফটা নষ্ট করবা? আমি আছি তোমার সাথে, কোনো প্যারা নাই। তুমি আস্তে আস্তে ডিসিশন নাও। আমি তোমাকে অনেক ভালোবাসি রোহান, তুমি ওকে ভুলে যাও তো। কি সব রিধি, ওর দিয়ে তুমি কি করবা বলো? ও সাদিয়া, সবটা সময় না এগুলো ভাল লাগে না। তুমি বুঝতেই পারতেছো না আমার সিচুয়েশন। কত ঝড় শুয়ে
পাথর চিড়ে সুখের নদী বয়, নদীটা দেখে সবাই, পাথর দেখে না। Na 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 রোহান, তুমি এগুলা কি করছো? আমি তো চলে আসছি। তুমি এগুলা কি করছো রোহান? কারোর জন্য কারোর জীবন এভাবে নষ্ট করে? ভাগ্যিস আমি চলে আসছিলাম। তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? আমি জানি তুমি এখন আমার প্রিয় জায়গাটাতেই বসে আছো। এখন চলো। কোথায়? কোথায় আবার? পালাবো। সত্যি? আরে বাবা হ্যাঁ। এত পরে এসে এই ডিসিশন? আরেকটু হলে তো আমি পরকালে চলে যেতাম। কেন? তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারতে না? বিয়ে কি সবকিছু নাকি? আমি বিয়ের পরে চলে আসতাম তোমার কাছে। মরে গেলে তো সব শেষ। সুইসাইড করলে কি প্রপার সলিউশন পাবা? সুইসাইড কখনো প্রপার সলিউশন না, বুঝছো? জি ডাক্তার এবার চলেন এবার। ঝড় শুয়ে মাটি যে পাথর হয়, সেই পাথর চিরে সুখের নদী বয়। কত ঝড় শুয়ে মাটি যে পাথর হয়, সেই পাথর চিরে সুখের নদী বয়। নদীটা দেখে সবাই, পাথর না। যাকে মেনেছিলাম জীবনে যায়
জীবনে